আর এখানে একটা দারুণ দৃশ্য লাগছে, মানে এটা কি বলছি অসম্ভব সুন্দর, অসম্ভব। ম্যাডাম সেখানে যে বসে পড়েছে, ওখানে বোটিং করলে আবার লেখা আছে বোটিং করলে 10 টাকা, বসার জন্য কত সুন্দর। তুই এখানে আই এম অলসো ক্রেজি। এখন আমরা যাচ্ছি গাড়িটাকে সার্ভিসিং করতে তমলুক। ম্যাডাম দেখো গাড়ি যেন চালাচ্ছে এমন করে, গাড়িটার আমার অবস্থা দেখো। প্রায় আজকে আমি 3-3.5 মাস সার্ভিস করাইনি। গাড়িটার অবস্থা আমি কেন দেখাচ্ছি, সার্ভিসিংয়ের পর গাড়িটাকে পুরো মানুষের মতো লাগবে একটু, তাহলে গাড়িটা এখন ছাগল হয়ে গেছে, কারণ গাড়িটাকে সার্ভিসিং করাই হয় না, এত কাজের চাপ। গাড়িটাকে না ধুয়েছি না সার্ভিসিং করেছি। ম্যাডাম বেরিয়ে গেছে, ম্যাডাম এমন করছে না ও গাড়িটা চালাবে। তো এখন আমরা আছি ডিমারি, সেই রাস্তাটা, সেই বিখ্যাত রাস্তাটা, সেখান দিয়ে যাচ্ছি। ম্যাডাম গাড়ি চালাচ্ছে, তো দুজন মিলে আমাকে চাপি নিয়েই ও যাচ্ছে। এখন যাবো তমলুকে আমরা। তো এখন দুজন মিলে যাচ্ছি তমলুকের শোরুমে, টিভিএস শোরুম, ঘোষ শোরুম যেটা আছে, দুজন মিলে যাচ্ছি যে গাড়িটা সার্ভিসিং করানো হবে। এখন বাজে প্রায় 2টোর গায়ে গায়ে। তো এখন যাই, কটায় শেষ হবে, তারপরে তো স্টিমার ঘাট যাবো বা একটু কন্টেন্ট বানাবো। নাম দেখি তো সবাই ফলো লাইক করে দেবো। চলো আমরা ডিমারি এখন তমলুকের শোরুমটা এখন এখানে চলে এসেছি টিভিএস শোরুমের কাছে। এখানে এখন গাড়ি সার্ভিসিংয়ে রাখতে টাইম লাগবে। চলো ম্যাডামের প্রথমবার এসেছি, এখন টিভিএস শোরুমে প্রবেশ করবো। ঘোষ টিভিএস। আমি প্রথমবার বাইক শোরুমে গিয়েছিলাম, তারপর ওয়েটিং রুমে 1.5-2 ঘন্টা প্রায় বসেছিলাম। চাটা সবই দিয়ে গেল। বাইক সার্ভিসিং করতে যে এতক্ষণ লাগে আমি জানতাম না, আর যদি আমি জানতাম তাহলে ওর সঙ্গে আর আমি যেতাম না। এখন দুজনে তমলুকের রাস্তায় হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে জানি না, 3:30 বাজে। এখন সিলেদার থেকে হেঁটে হেঁটে মানিকতলা, ওইখানে হয়তো বাজার কলকাতা যাবো ভাবতেছি, বা কোনো একটা মলে যাবো। সিলেদার থেকে হেঁটে হেঁটে দুজনে যাচ্ছি, এখন হেঁটে হেঁটে হাঁটতেই আছি 4টা, এখন বাজে প্রায় 3:45। দুজনে হেঁটেই যাচ্ছি। এখন আজ প্রতিটা ছেলের ইমোশান যে জায়গাটা, সেখানে দাঁড়িয়ে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, প্রতিটা ছেলের ইমোশান। মাঠ থেকে যাবো, বাজার কলকাতা থেকে চলে যাই কুন্ডু ইলেকট্রনিক্স। তারপর আমরা চলে গেলাম বাজার কলকাতাতে। জামার দামগুলো ঠিকঠাকই ছিল, 200 টাকা 250 টাকা, কিন্তু আমরা গরিব তাই ট্রায়াল করে 2-3টা ছবি তুলে বাড়ি চলে এসেছি। সত্যি কথা বলতে বাজার কলকাতার যে জামাগুলো ঠিকঠাক দামের মধ্যে না তোমার পছন্দ হয়ে যাবে। এক্ষুনি জাস্ট কমপ্লিট হলো, 4:30 বাজছে। গাড়িটাকে যখনই সার্ভিসিং করাই পুরো মানুষের মতো লাগে, পুরো পরিষ্কার। এতদিন অবধি সে কালা হয়ে চকচক করছে গাড়িটা, এতদিন পর আবার গাড়িটা চকচক করছে। এখন এবার দেখি কোথায় যাওয়া যায়, কিছু কন্টেন্ট শ্যুট করতে যাবো ভাবতেছি। রাধাবল্লভপুরে একটা শুনেছিলাম, আমি অনেক দিনই শুনেছি একটা মন্দির আশ্রম রয়েছে। সত্যি তো আশ্রমটা দারুণ। আমি অনেকে শুনেছি, অনেকে কমেন্ট করছে দাদা আসো একবার মন্দিরটা। হরে কৃষ্ণ নাম হচ্ছে, শুনতে থাকো। জায়গাটা সত্যি বলছি অসম্ভব সুন্দর, অসম্ভব। এত সুন্দর জায়গাটা তোমরা ধারণাও করতে পারবে না। আমাকে অনেকেই কমেন্ট করতে চাই তোমরা একবার আসো শুধু, বাট আমি আসছি না আজ অবধি। প্রথমবার গাড়ি সার্ভিসিং করতে এখানে একটা শিবের মন্দির রয়েছে দেখতে পাচ্ছি, আর এখানে একটা দারুণ দৃশ্য লাগছে, মানে এটা মানে এত সুন্দর জায়গা। সত্যি আমাকে অনেকেই কমেন্ট করেছিল যে দাদা একবার এখানে এসে গিয়ে দেখো, আর না এলে আমি জানতেই পারতাম না আমাদের এখানে এত সুন্দর একটা জায়গা আছে বলে, মানে কোনো কথা হবে না। এত সুন্দর এই শ্রীধাম গুরুকুঞ্জ আশ্রম, বাট আমি আজ অবধি আসিনি, বাট প্রথমবার এলাম। মানে দেখো জাস্ট জায়গাটা এত সুন্দর জায়গা। মানে আমাদের বলে না ইন্ডিয়াতে পলিউশন ভর্তি, বাট এই জায়গাটা প্রতিটা জায়গা দেখো কত সুন্দর পরিষ্কার। পুরো নিস্তব্ধ এলাকায়, যেন মানে তুমি এই যে চিৎকার যে চারিদিকে যে চিৎকার কিচমিচ করে গাড়ি ঘোড়া, কোনো একটা সাউন্ড পাবে না তুমি এখানে। একটাকে কত সুন্দরভাবে দেখো কাটিং করে রাখছে, বসেছে যে সেই যে আমরা বলে না সব কিছু বলা উচিত নয়, সব কিছু শোনা উচিত না, সব কিছু দেখাটা উচিত নয়। এখানে সেই পদ্ম গাছ দিয়ে কত সুন্দর তৈরি করে রাখছে, একটা টিয়া মানে একটা পাখিকে দিয়ে সাজিয়েছে করেছে। ওখানে একটা মানে গ্রামের যে ঘর হয় সেই গ্রামের ঘর দেখিয়েছে। এখানে আগেকার দিনে যে ঘরে যে সেই মাটির মন্দির হতো, আজ দেখো মাটির বাড়ি, মাটির মন্দির, দারুণ জায়গাটা। সত্যি আমরা ভাবছিলাম অন্য কোথাও যাবো, হঠাৎ করে একেবারে চলো, আমি একটা জায়গার নাম শুনেছি এখানকে যাবো চলো। পিছনে আবার একটা অনেক বড় পার্কের মতো জায়গা আছে, ওই জায়গা ওখানে উঠা যাবে। আর বোটিংয়ের জন্য কি 10 টাকা।
দেখো বোটিং করতে গেলে এখানে 10 টাকা নেবে দেখাচ্ছে, লেখা আছে বোটিং। ও সূর্য রশ্মিটা যে পড়ছে দেখো কত সুন্দর লাগে, দারুণ লাগছে কিন্তু। দেখো আমি এখানে ভিডিও করছি এখানে, আর ম্যাডাম সেখানে যে বসে পড়েছে, দারুণ দারুণ। জলটা ফিক দেখি, একটা জল একটার পর জল আবার এখানে পড়বে, তারপরে তো শিবের জলটা পড়বে। দেখো কত সুন্দর করে জায়গাটা করেছে। দেখো দেখো ওই জায়গাটা দিয়ে আসলে আমরা এখানে দেখো পার করে এখানে আবার বসার জন্য কত সুন্দর। তুই এখান থেকে ভিউটা বুঝতে পারবি। আমি একটা পাক্কা রেকমেন্ড করছি, যে এখন এই জায়গাটায় আসোনি মাস্ট আসো, দারুণ। তমলুক চত্বরে এরকম জায়গা আমি এখনও তুই দেখিনি। সত্যি বলছি তোমরা একবার অবশ্যই আসো এই জায়গাটা, যেটা রয়েছে ডিমারির আস্তাড়াতে। জাস্ট দেখো সূর্যোদয়টা হচ্ছে, আর এইদিকে তুমি যদি দাঁড়িয়ে একটু টাইম কাটাও, বাতাস হচ্ছে। ভাবো ওগুলো কি বাচ্চাদের জন্য? আর ও দিদিভাই চাপতে পারবে 50 কিলো ওইটার, চাপতে পারবে নি? ও বাচ্চা। আর ওই 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 উঠিনি লেখা আছে, না না বাচ্চাদের জন্য লেখা আছে। কেন কি হবে চাপলে? বকে না ভেঙে যাবে? ভেঙে যাবে? আরে বাচ্চারা বলে ভেঙে যাবে, ভেঙে যাবে এইটা বাবারে। এখানে দেখো কতগুলো, এখানে এটা আছে, এগুলো আছে, এটা সব ফ্রিতে। ওই ছপ্পর ফক না, দেখো এখানে এটা আছে, ওখানে চাপার আছে, এখানটাতে আছে। তো একটা কথা বলছি, মাস্ট রিকমেন্ডেড, তোমরা এই জায়গাটা একবার আসো, দারুণ জায়গা। যারা এখন এই জায়গাটা আসোনি অবশ্যই আসো, আর যারা যারা এসছো তারা ভিডিওটাকে শেয়ার করে দাও, যাতে মানুষ জানতে পারে আমাদের তমলুক চত্বরে এত সুন্দর একটা জায়গা আছে বলে। তো আমি মাস্ট বলবো, যে এখন অবধি আসোনি এই জায়গাটায় অবশ্যই আসো। তোমার কেমন লাগছে? দারুণ, মানে এটা শান্তি মন থেকে। তোমরা অবশ্যই আসো, আর কে কে আসছো কমেন্ট করে জানাও, যারা এসছো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিও।